জি2 প্রিমিয়ার লিগ 2026-এর কাউন্টডাউন শুরু হওয়ার সাথে সাথে পূর্ব অঞ্চলের ফ্র্যাঞ্চাইজি আরডিবি মনার্ক বেঙ্গল ইন্ডিয়ান্স আনুষ্ঠানিকভাবে তাদের চূড়ান্ত দল এবং দলের জার্সি উন্মোচন করেছে। এর মাধ্যমে দেশের অন্যতম প্রতীক্ষিত কমিউনিটি ক্রিকেট টুর্নামেন্টে তাদের অভিযানের সূচনা হল। কলকাতার আরডিবি রিজেন্ট ভাটিকায় আয়োজিত এই অনুষ্ঠানে দলের মালিক, খেলোয়াড়, ব্যবস্থাপনা পর্ষদ এবং সমর্থকরা একত্রিত হয়েছিলেন। দলটি 2026 সালে 24 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত শ্রীলঙ্কার কলম্বোতে টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে। আরডিবি গ্রুপ এবং মনার্ক গ্রুপ যৌথভাবে তাদের ফ্র্যাঞ্চাইজি আরডিবি মনার্ক বেঙ্গল ইন্ডিয়ান্স চালু করেছে, যা জি2 প্রিমিয়ার লিগ 2026-এ অংশ নেবে। জি2 প্রিমিয়ার লিগ হল বৃহত্তম কমিউনিটি ক্রিকেট লিগ এবং জি2 এর একটি উদ্যোগ। ক্রিকেটের উদ্দীপনার মাধ্যমে সারা ভারত থেকে উদ্যোক্তা ও পেশাদারদের একত্রিত করে নেতৃত্ব, দলীয় সংহতি, ক্রীড়াসুলভ মনোভাব এবং বন্ধন উদযাপন করাই এই লিগের লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের মালিক তথা আরডিবি গ্রুপের চেয়ারম্যান বিনোদ দুগার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মুখার্জি, যিনি আরডিবি মনার্ক বেঙ্গল ইন্ডিয়ান্সের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। তার সাথে তার সহায়তা প্রদানকারী দলের সদস্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরডিবি গ্রুপের চেয়ারম্যান বিনোদ দুগার বলেন, জি2 প্রিমিয়ার লিগ হল জৈন সম্প্রদায়ের ক্রিকেট প্রীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি বিশেষ উদ্যোগ। এটি পারস্পরিক বন্ধুত্ব গড়ে তোলা, দলীয় সংহতি উদযাপন এবং খেলার মাধ্যমে সম্প্রদায়কে একত্রিত করার একটি মঞ্চ হিসেবে কাজ করে। পূর্ব অঞ্চলের প্রতিনিধিত্বকারী দল হিসেবে আরডিবি মনার্ক বেঙ্গল ইন্ডিয়ান্সকে পেয়ে আমরা গর্বিত এবং কলম্বোতে এই রোমাঞ্চকর চ্যালেঞ্জ মোকাবেলায় দলটির সাফল্য দেখার অপেক্ষা। জিতো বলে একটা সংস্থান আছে আমাদের, সেটা মনে করেছে কি ঠিক আছে সেবার কাজ হচ্ছে, ব্যবসার কাজ হচ্ছে, কেন স্পোর্টস ফ্যাসিলিটিতে কাজ না করে, সেই জন্যই জিতো জেপিএলটা টুর্নামেন্ট স্টার্ট করেছে। এর ভিতরে ক্রিকেট টুর্নামেন্ট থেকে স্টার্ট করছে ফার্স্ট, তারপরে প্রধানমন্ত্রী যা ভিশন আছে আলটিমেটলি অল স্পোর্টসের এখানে আমাদের টুর্নামেন্ট হবে, তাহলে ইউথরা ভালো করে খেলতে পারে, শিখতে পারে অ্যান্ড দেশের জন্যও খেলতে পারে। এবার কোথায় খেলা হবে এবং কতগুলো ম্যাচ? 12খানা টিম আছে, শ্রীলঙ্কাতে খেলা হচ্ছে, অল ওভার ইন্ডিয়া থেকে 12খানা টিম আছে। কলকাতা থেকে কারা কারা খেলছে, এদের মধ্যে কেউ রিনাউন্ড প্লেয়ার আছে? এখান থেকে ডিভিশন প্লেয়ার কিছু ছিল, পর ওনাদের কিছু ডিভিশন প্লেয়ারের কল এসে গেছিল, সেই জন্য ওনারা আসতে পায়নি। তারপরে এক দুজনের হ্যামস্ট্রিং হয়ে গেছে, पर ऑल प्लेयर्स आर बेस्ट। हाँ, all as per law बीसीसीआई हो रहा है, बट वी आर नॉट गवर्न बाय बीसीसीआई। बीसीसीआई संगे गवर्न नहीं, बट बीसीसीआई नॉर्म দিয়ে খেলা হচ্ছে। কলম্বোতে। হ্যাঁ, সোনি রাওলে জিতে ওনাদের চেষ্টা করছে জেপিএলটা ওখানে হবে। দেখো, আমি 2024 সালে শ্রীলঙ্কা গিয়েছিলাম, ঘুরে এসেছি। উইকেটটা মোটামুটি আমাদের যেমন ইন্ডিয়ার উইকেট হয় শ্রীলঙ্কা মনে হচ্ছে একটু প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা উইকেট একটু টার্ন করবে। মানে এর আগে যখন ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলো দেখেছি সেখানে বল একটু থমকে আসতো, একটু বল টার্ন করতো, তো ওই জন্য আমরা হয়তো একটা এক্সট্রা স্পিনার নিয়ে খেলতে পারি। রানটা আমার মনে হয় 150-160 উইল বি আ ভেরি ফাইটিং টোটাল প্রেমাদাসা স্টেডিয়াম, কেননা মাঠটা যথেষ্ট বড়। আপনার প্লেয়ার কতটা তৈরি? যা স্কোয়াড আছে তারা প্রত্যেকেই তৈরি। তারপরে 3 দিন ব্যাঙ্গালোরে পাবো, ওখানে ঘাসের উইকেটে প্র্যাকটিস করবে, ওরা তৈরি হয়ে যাবে। 2020 যা টিম আছে এই টিম নিয়ে খেলতে হবে, এবং আমার মনে হয় আমার টিম যথেষ্ট ভালো। আমি যেটা বললাম 150-160 রান করলে আমাদের টিম যথেষ্ট ভালো ফাইট দেবে। আপনি তো অনেক টুর্নামেন্ট করেছেন ভারত এবং বেঙ্গল, তো এই টুর্নামেন্টটা সম্পর্কে কি বলবেন? হ্যাঁ, অবশ্যই। আমি তো প্রথমে যখন তো আমাকে বলা হলো বা আমাকে আমন্ত্রণ জানানো হলো এই টিমটাকে কোচ করার জন্য, আমার সত্যি কোনো আইডিয়া ছিল না। কিন্তু যখন আমি দেখলাম যে এরকম এনথুজিয়াস্টিক এরা এবং এত বড়োভাবে চিন্তা করছে, এবং বিনোদ যুগদারজির যে কথাবার্তা শুনলাম, হিমাংশুজির যে কথাবার্তা শুনলাম, আপনারা সবাই শুনেছেন, এদের লং টার্ম বড় প্রোগ্রাম আছে এবং বড় চিন্তাধারা আছে, এবং সেই চিন্তাধারাতে যদি আমরা এই বছর অ্যাটলিস্ট সেমিফাইনাল অবধি যেতে পারি, এবং আমার মনে হয় আমরা পরবর্তীকালে
নিশ্চয়ই আরো এক ধাপ এগিয়ে যাবো।